দর্শক, খবরের একটি শিরোনাম হচ্ছে আসিফ নজরুলকে রয়ের এজেন্ট বলায় জবাব দিলেন আসিফ মাহমুদ। এক উপদেষ্টাকে বলা হচ্ছে তিনি রয়ের এজেন্ট, তার জবাব দিচ্ছেন আরেকজন উপদেষ্টা, তিনি হচ্ছেন আসিফ মাহমুদ। আসিফ নজরুলকে কেন রয়ের এজেন্ট বলা হলো সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জবাব দিচ্ছেন। কয়েকদিন থেকে দর্শক দেখা যাচ্ছে যে বেশ সরগরম, কেন জানি না, মানে আমি ঠিক কিছুটা হতাশও। নানা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছে এবং তারা তাদের অবদান কারোরই কম না, সবারই হয়তো কম বেশি থাকতে পারে, কিন্তু প্রত্যেকেরই একটা অবদান ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সেই হাসিনা পতনের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো তার পরপরই তার কিছুদিন যেতে না যেতেই ভেতরে ভেতরে দ্বন্দ্ব সংঘাত, এক পক্ষ আর এক পক্ষকে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে তারা আওয়ামী লীগের দালাল, তারা ভারতের এজেন্ট, এই সবগুলো এবং কিছু তথ্য, কিছু উপাত্ত, এগুলির উপর ভিত্তি করে নানা তারা কন্টেন্টও সামনে আসছে। তাতে ব্যক্তিগতভাবে আমি একটু মর্মাহত এই কারণে যে কারোর সাথে আমার কোনো বিরোধ নেই, সবার সাথেই একটা সুসম্পর্ক, বা নিজে আমি কাজটা নিজের মধ্যে গোটায় রাখি, আমি বিশ্লেষণে যাই না। আমার কাজ হলো যে সমস্ত পত্রিকায় রিপোর্টগুলো আসে সেই রিপোর্টগুলো ধরে কথা বলা, তার বাইরে আমি কোনো কন্টেন্টের উপরে ভিত্তি করে আমি কোনো ভিডিও করি না। একেবারে পত্রিকায় প্রকাশিত সংবাদের উপর ভিত্তি করে যেসব কন্টেন্ট সংবাদ হিসেবে সামনে আসে সেইগুলোকে অবলম্বন করে আমি রিপোর্ট করি। তো সেই রিপোর্টের ভিত্তিতে এটা দেখছি যে আসিফ নজরুলকে নিয়ে কয়েকদিন থেকেই, বেশ কিছুদিন থেকে বেশ চলছে, মানে ধুমধাড়াক্কা আলোচনা। আসিফ নজরুলও সম্ভবত কোনোভাবে তার জবাব দিচ্ছেন, তার পাল্টা আবার জবাব আসছে, এইভাবেই চলছে আর কি। তো এখন যেটা খবরটা এসছে এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপবাদের জবাব দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। পোস্টে লেখেন, যাকে রয়ের এজেন্ট বলছেন, 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ ও শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। মানে ছাত্রদের পক্ষ থেকে তিনি বলছেন, আসিফ মাহমুদ যেহেতু ছাত্রদের পক্ষ থেকেই উপদেষ্টা হয়েছেন সেই কারণে তিনি বলছেন যে শিক্ষককে পেয়েছি আমরা। আন্দোলনে অবদান স্বীকার করে তিনি বলেন, এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও র দ্বারা পরিচালিত, যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে। এতটুকু আহ্বান থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের সময় তার সারাংশে লিখছেন যে গত 29শে নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও প্রচার করেন। তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন। এটা ঠিক, মানে ইলিয়াস হোসেনও খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, ভক্তরা আছেন, তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। আবার তার বিপরীতে অন্যরাও আছেন, তারাও জনপ্রিয়। তো শেষ পর্যন্ত আসলে নিজেদের মধ্যেই হয়তো এক ধরনের বিভক্তি বা ভুল বোঝাবুঝি, এটার অবসান হওয়াটা ভালো বলে অনেকে আবার শুভাকাঙ্ক্ষী হিসেবে
প্রত্যাশা করেন। আমিও দর্শক তেমনটাই প্রত্যাশা করি যে যার যার দৃষ্টিতে সে কাজ করুক। মূল কথা হলো যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকব, গণতন্ত্রের পক্ষ থাকব, সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকব। এর বাইরে যে যার মতাদর্শ নিয়ে থাকুক, মানে কোনো সমস্যা নেই। কিন্তু এটি সবসময় যে খুব সুন্দরভাবে চলে তা না, সেটা যে চলে না তার এটি প্রমাণ হচ্ছে এই যে বর্তমান যে একজন আরেকজনের বিরুদ্ধে যে সংঘাত, তার একটি দৃষ্টান্ত দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।